Hello from there, welcome back to my channel Partly Bohemian and welcome to Newsom Machine and me. আর আজকে চলেছি বর্ধমানের সুজুকি বিকে শোরুমে এন্ড আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য নতুন লো কস্ট ভেরিয়েন্ট অফ অডি। I'm just joking. Actually আজকে কথা বলবো this new Dzire সম্পর্কে and finally I got my opportunity। জানি অনেক দিন হয়ে গেছে, তারপরও ফাইনালি এতদিন পর আমি সুযোগ পেয়েছি এই গাড়িটার সম্পর্কে কথা বলার and এই গাড়িটার সম্পর্কে কথা বলার মতো অনেক কিছু রয়েছে। ফার্স্ট কারণ দিস ইজ দ্য ফার্স্ট ডিজায়ার যেটা সুইফট থেকে সম্পূর্ণ আলাদা। সেকেন্ড কারণ এটাতে সেফটি যে কনসার্ন ছিল সেই কনসার্নগুলো এখন পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এখন এটা 5 স্টার সেফটি রেটিং যুক্ত একটা গাড়ি হয়ে গেছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর লুকটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। আগে যে অ্যাঙ্গুলার টাইপের লুকসটা পাচ্ছিলেন সেটা এখানে পাবেন না। এটা এখন স্কোয়ারিজ ডিজাইন বেসড হয়ে গেছে এবং একটা ইলিউশন ক্রিয়েট হয়ে গেছে, যে ইলিউশনটার জন্য গাড়িটাকে আগের থেকে অনেক বড় মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এখনো সাব 4 মিটার ভেহিকেলই রয়ে গেছে। তো এই ভীষণ সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ অ্যান্ড ভীষণ সেফ নতুন ডিজায়ারটা সম্পর্কে অনেক কিছু কথা বলবো। তার আগে আমি বিকে সুজুকিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনি যদি বর্ধমান টেরিটরিতে বিলং করেন দেন আমি ডিসক্রিপশন বক্সে বিকের কন্ট্যাক্ট ডিটেইলস ড্রপ করে দেবো। সুজুকির প্রোডাক্ট রিলেটেড কোনো রকম এনকোয়ারি থাকলে সেটা ফুলফিল করতে পারেন। শুরু করবো গাড়িটার ফ্রন্ট থেকে অ্যান্ড দিস দ্য বিউটিফুল ফ্রন্ট লুকস। একদম ফ্রেশ একটা লুকস পেয়ে যাবেন এবং এই লুকসটার মধ্যে নতুন ব্যাপারটা যেটা আমি বলছিলাম সেই নতুন ব্যাপারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন আপনি যদি পার্টিকুলার হেডলাইট ইউনিটটাকে খেয়াল করেন দেন এখানে একটা নতুন সেট অফ হেডলাইট পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা এলইডি ক্রিস্টাল ভিশন হেডলাইট অ্যান্ড মাঝখানে পিয়ানো ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন, সুজুকির ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন, নতুন গ্রিল পেয়ে যাচ্ছেন অ্যান্ড নিচেদের ফগ ল্যাম্পটাও আপনি দেখতে পেয়েছেন। এখানে ডিজাইনটা বেশ মাল্টিপল, আপনি এখানে লাইন দেখতে পাবেন, দেখতে কিন্তু ওভারঅল বেশ ভালো লাগছে ফ্রন্ট লুকসটা অ্যান্ড আগেন এটা কোয়াইট রিজেম্বলস টু অডি। সাইডে চলে এলে 15 ইঞ্চের হুইলটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে টু টোন প্রিসিশন কাট অ্যালয় হুইলটাও দেখতে পাবেন। ডিজাইনটা নতুন, দেখতেও কিন্তু আমার পার্সোনালি খারাপ লাগছে না। আপনাদের কেমন লাগছে সেটা জানার অপেক্ষায় আমি কিন্তু রইলাম। অ্যান্ড কাছাকাছি চলে গেলে এখানে আপনি ORVMটা পেয়ে যাচ্ছেন, ইন্টিগ্রেটেড টার্নিং ইন্ডিকেটর রয়েছে অ্যান্ড নিচে এখানে আপনি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অ্যান্ড ক্যামেরা সাইডে হওয়া মানে কি হতে পারে সেটা ভেতরে গিয়ে বলবো। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল সাইড লুক, বেশ সুন্দর একটা ফ্ললেস ডিজাইন রয়েছে। রেয়ার পোর্শনটা একটু কুপে লাইক টাইপের আপনার লাগবে। এখানে বেডলাইন গার্নিশ দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে ক্রোমের ইউজ হয়েছে। দরজার এখানে রিকুইজিট সেন্সার পেয়ে যাবেন অ্যান্ড তার সঙ্গে এই ডিজাইনের ফার্স্ট সানরুফও আপনি পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারে চলে এলো, রেয়ারটাও কিন্তু দেখতে মারাত্মক অ্যাট্রাকটিভ হয়ে গেছে আগের থেকে। রেয়ারে আপনি যে টেল ল্যাম্পটা পাবেন এটা হচ্ছে 3D ট্রিনিটি টেল ল্যাম্প, উপরে শার্ক ফিন অ্যান্টেনা পেয়ে যাবেন এবং এখানেও একটা ক্রোম আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি কাছে যাই দেন এখানে আপনি ক্যামেরাটা দেখতে পাবেন। অ্যান্ড গাড়ি যদি বুট স্পেসের কথা বলি দেন এখানে আপনি 382 লিটারের বুট স্পেস পেয়ে যাবেন। জায়গাটা বেশ ভালো, আপনি বেশ ভালোভাবে এই জায়গাটাকে ইউজ করতে পারবেন, অ্যাজ সাচ আপনার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এর নিচে 14 ইঞ্চেস স্পেয়ার হুইলটা আপনি পেয়ে যাবেন। যেহেতু এটা ZXi প্লাস টপ ভেরিয়েন্ট, তো চারিদিকে আপনি 15 ইঞ্চের হুইল পাচ্ছিলেন, কিন্তু এর লোয়ার ভেরিয়েন্টগুলোতে গেলে আপনি 14 ইঞ্চের হুইল পাবেন। অ্যান্ড এটাকে যদি বন্ধ করি একটা জিনিস এটা ভুলে গেছিলাম দেখাতে, সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড স্পয়লার পেয়ে যাচ্ছেন, যেটা সব কটা গাড়িতেই আপনি পেয়ে যাবেন এবং এই স্পয়লারটার জন্য রেয়ার থেকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। অ্যান্ড তার সঙ্গে এখানে ডিফগারটা পেয়ে যাচ্ছেন, এখানে স্টপ ল্যাম্পটা রয়েছে। সো এই অ্যাঙ্গেল থেকে যদি গাড়িটা দেখেন ইটস রিয়েলি প্রিটি মাচ স্যাটিসফাইং লুকস। মানে ডিজায়ার যে এরকম একটা অবতার নিয়ে আমাদের সামনে চলে আসবে সেটা ভাবতেও অদ্ভুত লাগছে। এন্ড গাড়িটার সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন কেন সবাই গাড়িটার এত প্রশংসা করছে। তো এর হলো ডিজায়ারটার সুন্দর একটা কি। তো এই কিটার দিয়ে আপনি লক আনলক করতে পারবেন, বুটটাকে ওপেন করতে পারবেন। তো এখন চলে যাবো গাড়িটার ভেতরে এবং ভেতরে গিয়ে বাকি কথাটা বলা যাক। তো ডিজায়ারের ভেতরে যাওয়া যাক অ্যান্ড দিস দ্য বিউটিফুল ইন্টেরিয়ার। মানে এই ইন্টেরিয়ারের লেআউটটার মধ্যে আপনি প্রচুর নতুন জিনিস দেখতে পাবেন, কিছুটা ড্রাইভার সেন্ট্রিক লেআউটটা অ্যান্ড এর মধ্যে প্লাস্টিকের কোয়ালিটি আগে থেকে ইমপ্রুভ হয়েছে। এখানে সফট টাচ মেটেরিয়ালস পেয়ে যাবেন, এখানে প্লাস্টিকটা হার্ড হলো কোয়ালিটি বেশ ভালো অ্যান্ড এখানে একটা বেজ কালারের ট্রিটমেন্ট পেয়ে যাবেন এবং এখানে সুন্দর প্যাটার্ন রয়েছে, এখানে ক্রোম রয়েছে এবং এখানে ডার্ক সিলভার কালারের লাইনারও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ভেতরে যাওয়ার আগে দিস দ্য বিউটিফুল নিউ সিট কালার কম্বিনেশনটা বেস অল অ্যারাউন্ড বেস আপনি প্রচুর পাবেন অ্যান্ড সিটটা বেশ সাপোর্টিভ দেখে মনে হচ্ছে। সিটের মধ্যে ম্যানুয়াল অ্যাডজাস্টেবিলিটি রয়েছে, আপনি চাইলে এর হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারেন অ্যান্ড
এবার যদি গাড়ির ভেতরে বসি দেন ভেতর থেকে কেমন লাগে। সো দিস দ্য ইন্টেরিয়ার অফ নিউ ডিজায়ার, অ্যান্ড আগের থেকে কিন্তু অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। আমার নিজের ডিজায়ার গাড়ি রয়েছে, তো আমি বুঝতে পারছি পার্সোনালি যে কি মারাত্মক পরিবর্তন এখানে চলে এসছে। এখানে হার্ড প্লাস্টিক আপনি পেয়ে যাবেন, কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি অনেক ভালো। এই জায়গাটা হার্ড প্লাস্টিক পেয়ে যাচ্ছেন, এই জায়গাটা বেশ ফ্রেশ লাগছে, বিজি লাগছে। এখানে প্লাস্টিক, এখানে একটা সুন্দর ব্রাশ কালার পেয়ে যাচ্ছেন, মানে আগের ওই উড ট্রিমিংটা থেকে এটা ফার বেটার লাগছে। এই লেআউটটাও ভীষণ সুন্দর, 9 ইঞ্চের এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো এগুলো সম্পর্কে কথা বলবো, অ্যান্ড তার আগে একটা একটা করে বলি, নাহলে আমি নিজে পাজল হয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য বিউটিফুল স্টিয়ারিং, ডিকার স্টিয়ারিং হুইল। এখান থেকে আপনি ক্রুজ কন্ট্রোল করতে পারেন, এগুলো মোডগুলোকে হ্যান্ডেল করতে পারেন, কল রিসিভ করার জন্য বেসিক থিং। স্টার্ট স্টপের সুইচটা এখানে রয়েছে, অ্যান্ড এখানে 360 ক্যামেরাটা রয়েছে। সো 360 ক্যামেরা কিন্তু ডিজায়ার টপ মডেলগুলোতে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড ইজ দ্য বিউটিফুল ড্রাইভার ডিসপ্লে। এখানে অ্যানালগ ডিজিটাল দুটো পেয়েছেন, এমআইডি সাইজটা আগে থেকে বড় হয়েছে, এবং এইখানে যে অ্যানালগ পোর্শনগুলো রয়েছে সুইফটের মতোই আপনার লাগবে, তবে সুইফটে এখানে সিলভার সারাউন্ডিংটা ছিল না, এখানে চারিদিকে সিলভার সারাউন্ডিংটা আপনি পেয়ে যাবেন। অ্যান্ড বাকি জিনিসগুলোর কথা যদি বলি, এখানে এখনও ম্যানুয়াল আইআরভিএমটা পেয়ে যাচ্ছেন, এখানে সান ভাইজার পাচ্ছেন, এদিকটাতে সান ভাইজার উইথ ভ্যানিটি মিরর। সো এইভাবে লাইটগুলোকে অন অফ করতে হবে। অ্যান্ড এখানে পেয়ে যাচ্ছেন দ্য নিউ সান রুফ, যেটা আমার কাছে একটা হেডেক বলেই মনে হয়, কারণ দেখতে এটা বেশ ভালো লাগে। ইটস প্রিমিয়াম, বাট চলন্ত গাড়িতে আপনি দাঁড়াতে পারবেন না, কারণ সেটা আপনার প্রাণ হানিও ঘটাতে পারে। আর সেকেন্ড, একটা দুটো বছর পর এই রাবার প্যাডিংগুলো যখন উঠতে শুরু করে, দেন বস এটাকে মেনটেন করা প্রিটি টাফ। তখন যদি প্রচণ্ড বৃষ্টি পড়ে, ঠিকঠাক যদি মেনটেন না করা হয়, তখন কিন্তু জল ভেতরে পড়বে। দ্যাটস ওয়াই আমি এটার কিন্তু মস্ত বড় ফ্যান নই। সো হোয়াট এভার, এটা প্রিমিয়াম টাচ সবাই চাইছে, সো সুজুকিও এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে একটা গ্লাভ বক্স পেয়ে যাবেন, খারাপ নয় জায়গাটা, আপনি ঠিকঠাক জিনিসপত্র এখানে রাখতে পারেন। অ্যান্ড এই জায়গাটা চলে এলে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের জন্য এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এখানে একটা ছোটো স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনের মাধ্যমে বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। প্যাডেল রয়েছে, যার ফলে এটাকে অপারেট করতে আপনার সুবিধা হবে। অ্যান্ড এখানে ফিজিক্যাল কি রয়েছে, অ্যান্ড এই ফিজিক্যাল কিগুলোর জন্য টোটাল সিস্টেমটাকে আপনি যখন হ্যান্ডেল করবেন, তখন আপনার বেশ ইজি মনে হবে, ফাউল হবে না আর কি। এই জায়গাটাতে ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, যদিও এটা টাইপ সি নয়, না টাইপ সি নয়, টাইপ এ টাইপের। এখানে 12 ভোল্টের চার্জিং সকেট রয়েছে, এখানে ওয়্যারলেস চার্জিং অপশন রয়েছে, দুটো কাপ ফোল্ডার রয়েছে। গিয়ার লিভারের ডিজাইনটা বেশ সুন্দর, যখন হোল্ড করবেন ইট ফিল নাইস। ব্রেক লিভারটা এখানে, তবে এখানে স্যাডলি কোনো আর্ম রেস্ট নেই। এখানে আর্ম রেস্টটা দিলে কিন্তু আরও বেটার হতো। সিটের কুশনিং, সিটের প্যাডিং কিন্তু বেশ ভালো। অ্যান্ড এই গাড়িটাতে আপনি বেশ কয়েকটা জিনিস নতুন পেয়ে যাচ্ছেন, ঠিক বাইরের মতো। যেমন আপনি এখানে 9 ইঞ্চের স্মার্ট প্লে প্রো উইথ আর্কেমি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন। তো এই ডিসপ্লেটা কেমন সেটা একবার আমাদের দেখিয়ে দিই। তো একটু স্টার্ট করি গাড়িটাকে আমরা। ওকে, তো রেডিওটা অন আছে, আমি এখন করবো রেডিওটাকে অফ ফাস্ট, না হলে আমরা কিছুই শুনতে পাবেন না। ওকে, টাচ রেসপন্স বেশ ভালো। অ্যান্ড ভীষণ কমন সেটিং, এর মধ্যে আপনি প্রত্যেকটা জিনিসকে গাইড করতে পারবেন, সিকিউরিটি দিক থেকে শুরু করে, কুইক গাইড থেকে শুরু করে, আই এম নট গোয়িং টু সে অল দোজ থিংস। এখানে ফুয়েল ইকোনমি থেকে শুরু করে, রেঞ্জ থেকে শুরু করে, অ্যাভারেজ স্পিড, অ্যান্ড যেটা আমি বলছিলাম টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। তো আপনি এখানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমটাকেও দেখতে পেয়ে যাবেন। সো নাইস টাচ, সময়ের সঙ্গে এটা দরকার ছিল। তবে এখানকার বেসেসগুলো একটু বেশিই চওড়া, পিয়ানো ব্ল্যাক কালার দেখতে খারাপ লাগছে না, তবে এই চওড়া বেসেসগুলো একটু চোখে বেশিই লাগছে, এটাই যা। বাট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে 360 ক্যামেরাটা, তার জন্য দেখতে গেলে আপনাকে করতে হবে এটাকে প্রেস। অ্যান্ড এটাকে যদি আমি প্রেস করি, দেন দিস দ্য ভিউ, মানে সারাউন্ড ভিউ অফ দিস নিউ ডিজায়ার। গ্রাফিক্সের কোয়ালিটি খুব একটা মন্দ না, কিন্তু কাজের কাজ হয়ে যাবে আর কি, মানে অল অ্যারাউন্ড ভিজিবিলিটি আপনি পেয়ে যাবেন। অ্যান্ড আমি যদি রেয়ার ক্যামেরাটার কোয়ালিটি বলি, দেন দিস দ্য রেয়ার ক্যামেরা কোয়ালিটি, যেটা কিন্তু বেশ ভালো। ডিসপ্লেটার ওভারঅল কোয়ালিটি বেশ ভালো, একটা ক্রিস ব্যাপারটা রয়েছে, আর একটু গাইডলাইন্সও রয়েছে এখানে। অ্যান্ড দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কোয়ালিটি আপনি বলতে পারেন মোটের উপর ঠিকঠাক। অ্যান্ড আমি যদি এখানে চলে আসি, দেন
দিস ইজ দ্য বিউটিফুল ড্রাইভার ডিসপ্লে যেটা আমি বলছিলাম, এবং এখানে বেসিক সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন। এবং স্যাডলি এখনও এই সুইচটা এখানে রয়ে গেছে, এটাকে টিভি আপনাকে দেখতে হবে। অ্যাভারেজ ড্রাইভিং টাইম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এবার চলে যাবো রেয়ার সিটে গিয়ে কেমন ফিল হয় সেটা একবার আমাদের জানিয়ে দিই। সো দিস দ্য রিয়ার সিট অ্যান্ড হাউ ডাজ ইট ফিল? ওকে, সেই জিনিসটা জানার আগে এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটো চার্জিং পয়েন্ট, এখানে টাইপ সি পেয়ে যাচ্ছেন, এখানে টাইপ এ পেয়ে যাচ্ছেন, ফোন রাখার জায়গা পেয়ে যাচ্ছেন, রিয়ারে এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন, মিডলের এই জায়গাটা একটুখানি উঁচু। দুটো প্যাসেঞ্জারের জন্য হেডরেস্ট আপনি এখানে পেয়ে যাবেন, যেটা কোনো হেডরেস্ট পাচ্ছেন না। এবং এখানে আর্ম রেস্টটা লুকুনো, আমি যদি আর্ম রেস্টটাকে বার করে একবার দেখাই আপনাদের, তাহলে আর্ম রেস্টের কোয়ালিটিটা কেমন সেটা আমিও বুঝবো এবং আপনাদেরও সুবিধা হবে বুঝতে। ওকে, বেশ চওড়া আর্মরেস্টটা অ্যান্ড দুটো কাপ হোল্ডার রয়েছে, এবং এর বিলটাও বেশ সুন্দর, ফিল্মসি মোটেও মনে হবে না, দেখতে বেশ ভালো লাগছে। অ্যান্ড এর রিক্লাইন অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ ভালো, মানে আমি যদি বসি দিস বিউটিফুল রিক্লাইন অ্যাঙ্গেল, যেটা কিন্তু বেশ কমফোর্টেবল ফিল হবে আপনার। অ্যান্ড আন্ডার থাই সাপোর্টটা ইজন্ট দ্যাট মাচ ব্যাড, আমি এটা বলতে পারি। অ্যান্ড পাটাকে ছড়ানোর জন্য বেশ বড় সড়ো জায়গা পেয়ে যাবেন। আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ, তো আমার রেসপেক্টে যথেষ্ট ভালো এখানে লেগ রুম রয়েছে, নি রুমটাও বেশ ভালো। অ্যান্ড হেডরুমের কথা যদি বলি, আমি এইভাবে বসলে আমার সাফিসিয়েন্ট হেডরুম আমি পেয়ে যাবো, কিন্তু যদি আমি সোজা হয়ে বসি দেন হেডরুমটা তখন আমার একটুখানি কম মনে হচ্ছে। এবার আপনার হাইট যদি 6 ফিট হয়ে যায় বস, দেন আপনার এইভাবে বসলে একটু প্রবলেম হবে, কারণ এইখানে একটা হাম্পের মতো তৈরি হচ্ছে। তার ফলে বা গাড়িটাতে আমি বুঝতেই পারছেন, যখন গাড়িটা যদি একটু বেশি খারাপ রাস্তার উপর দিয়ে যায় দেন আমার মাথাটা এখানে ধাক্কা খেতেও পারে। বাট সব থেকে ভালো হচ্ছে কমফোর্টেবলি আপনি এখানে একটুখানি রিক্লাইন হয়ে একটুখানি ছড়িয়ে বসুন, দেন আপনার কোনো প্রবলেম হবে না। এখানে লাইট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দিস দ্য লাইট। এখানে ধরার জন্য জায়গা রয়েছে, এখানে ক্রোমের টাচ রয়েছে বিউটিফুল, এখানে প্যাটার্ন রয়েছে, এখানে হার্ড প্লাস্টিক, কিন্তু প্লাস্টিকটা বেশ একটা ইলিউশন টাইপের কাজ করছে, মানে এটাকে দেখে আপনার সফট টাচ মেটেরিয়ালস মনে হতে পারলেও এটা কিন্তু সফট টাচ মেটেরিয়ালস না, এটা হার্ড প্লাস্টিক। অ্যান্ড এখানে উইন্ডো কন্ট্রোলের সুইচটা রয়েছে। সো বেশ ভালো লাগছে, মানে এই অল বেস ট্রিটমেন্টটার জন্য গাড়ির মধ্যে গাড়িটাকে পেসিয়াস আপনার লাগবে, ক্লস্ট্রোফোবিক ফিল হবে না। উইন্ডো লাইনটা উঁচুতে হলেও গ্লাস এরিয়াটা বেশ প্রপারলি ম্যানেজ করা হয়েছে। সো ফিল গুড এফেক্টে কিন্তু গাড়ির ভেতরে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড ড্রাইভার সিটের পেছনে এখানে কোনো আমি পকেট দেখতে পাচ্ছি না, কিন্তু এই দিকটাতে আপনি একটা ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছেন। তো এবার গাড়িটার সেফটির ব্যাপারটা বলা যাক, গাড়িটার ইঞ্জিন নিয়ে কয়েকটা কথা বলা যাক। যদি সেফটির কথা বলি দেন এই গাড়িটা অনেক কিছু অফার করছে আগের থেকে বেটার। 6টা এয়ারব্যাগ প্রত্যেকটা ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন, ইএসপি পেয়ে যাচ্ছেন, হিল হোল্ড অ্যাসিস্ট পেয়ে যাচ্ছেন, 360 ডিগ্রি এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম অ্যান্ড 3 পয়েন্ট সিট বেল্ট ফর অল সিটস, এইগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার ফাইনালি প্রাইসের কথাটা বলতে হবে। তো বর্ধমানে ডিজায়ারের যে বেস ভেরিয়েন্ট, মানে ডিজায়ার এলএক্সআই 1.2 লিটার ম্যানুয়াল যে ভেরিয়েন্টটা, সেটা এক্সশোরুম প্রাইস শুরু হচ্ছে 6,79,000 রুপিস থেকে। অ্যান্ড আপনাদের সামনে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ডিজায়ার ZXi প্লাস ম্যানুয়াল। তো এই গাড়িটা বর্তমানে এক্সশোরুম প্রাইস 9,69,000 রুপিস। আর এই যে টপ ভেরিয়েন্ট ডিজায়ার ZXi প্লাস অটোমেটিক, ওর এক্সশোরুম প্রাইস পড়বে বর্তমানে 10,14,000 রুপিস। এবার অন রোড প্রাইস কি, কোন ভেরিয়েন্টে কতটা তার দাম, সেই ব্যাপারে জানতে গেলে শোরুমে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে মিনিমাম ডাউন পেমেন্ট ইএমআই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা যদি চান যে কোন ভেরিয়েন্টটাতে কি কি ফিচার্স আমি পাবো সেটার উপরে ডেডিকেটেড কন্টেন্ট আপনারা যদি আমার চ্যানেলে দেখতে চান, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন, দেন আমি তাহলে সেগুলোর উপরে ডেডিকেটেড কন্টেন্ট ক্রিয়েট করে দেবো। তো আপাতত এই ছিল নতুন সুজুকি ডিজায়ারটার সম্পর্কে একটা ছোট ওয়ার্কআউট, ছোটখাটো কিছু ইনফরমেশন। টেস্ট রাইড এখন আমাকে করা সম্ভব হয়ে উঠছে না, কারণ এনাদের এখানে ভীষণ ভীষণ টাফ স্কেডিউল রয়েছে, প্রচুর লোক টেস্ট রাইড নিচ্ছে। সো আমি জানি না কবে টেস্ট রাইড করতে পারবো, আদৌ পারবো কিনা। তো আপাতত এই ওয়ার্কআউটটা পুরো আমাকে থেমে থাকতে হচ্ছে। এরপরও যদি আর কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় শোরুমে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আমাকে পার্সোনালি কমেন্ট সেকশনে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করার। তো এই ছিল এই ডিজায়ারটা সম্পর্কে কিছু ইনফরমেশন। খুব তাদের অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই বাই।